নমস্কার, বেঙ্গল এক্সপ্রেসে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। প্রথমে দেখে নেব টপ 30। বিজেপির নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার কলকাতা জুড়ে ভিন্ন চিত্র। শিয়ালদা স্টেশন থেকে শুরু করে রণক্ষেত্র, কলেজ স্ট্রিট, স্ট্যান্ড রোড, হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলি সেতু। দুপুর 2:40 নবান্ন অভিযান শেষ, জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। আহত অনেক বিজেপি কর্মী। নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র, সাঁতরাগাছি, হাওড়া ময়দান চত্বর। বিজেপির শান্তিপূর্ণ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হলো ইট, কাচের বোতল। সাঁতরাগাছি হাওড়া ময়দান চত্বরে মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস অভিযানে পুলিশ। মিছিলে অসুস্থ একাধিক কর্মী। বিজেপির চোর ধরো জেল ভরো মিছিল শুরুর প্রথম ভাগেই লালবাজারে আটক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা। বিজেপির কর্মসূচি ঘিরে উত্তপ্ত কলকাতার এনজি রোড। পুলিশের পিসিআর ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়, গাড়ির কাঁচ ভেঙে জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি। পরে ঘটনাস্থলে দমকল বাহিনী। পুলিশ বোমা ছুটছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। হাওড়ায় ধর্নায় বসে বিস্ফোরণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বিজেপির নবান্ন অভিযানে মাথা ফাটল কলকাতা পুরসভা 4 নম্বর বোরোর অন্তর্গত 22 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের। সাঁতরাগাছিতে বিজেপির ধুমধুমার পরিস্থিতি। পুলিশের দেওয়া বাসের ব্যারিকেড ভেঙে গিয়েছেন বিজেপির নেতাকর্মীরা। পাল্টা কাঁদানে গ্যাস পুলিশের। নবান্ন অভিযানের মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উপর পুলিশে আক্রমণের অভিযোগে রাজ্য বিজেপির পার্টি অফিসের সামনে বিজেপি সমর্থকদের রাস্তা আটকে বিক্ষোভ। প্রত্যেক দলের আন্দোলন করার অধিকার আছে। বিজেপির নবান্ন অভিযানে রাজ্য পুলিশের বাধা দেওয়ার প্রসঙ্গে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। হাওড়া ময়দান থেকে বিজেপি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সুকান্ত মজুমদার সহ গ্রেপ্তার অগ্নিমিত্রা পলকে আটক করেছে পুলিশ। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলাম, পুলিশ তা করতে দেয়নি, তাই উত্তেজনা ছড়ায়। হাওড়া মিছিল থেকে আটকের পর বিস্ফোরক সুকান্ত মজুমদার। বিজেপির নবান্ন অভিযান ঘিরে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। পুজোয় মমতা অনুদান দেওয়ার নিয়ে হস্তক্ষেপ নয়, কলকাতা হাইকোর্টের রায়। অস্বস্তি কাটল রাজ্য সরকারের। 4 দিনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার নতুন সভাপতি হলেন উত্তম বাড়ি। তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে ইলেকট্রিক স্কুটারের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, শ্বাসরুদ্ধ হয়ে মৃত 8। লড়াইতে একজনই জিতবে, সচিন পাইলটকে কংগ্রেসের মন্ত্রীর হুঁশিয়ারি। হাওয়াইতে দাউ দাউ করে জ্বলছে গাড়ি, কনভয় থামিয়ে সাহায্য একনাথ সিন্ডের। তিন বাহিনীর যৌথতার দিকে দ্রুত এগোচ্ছে দেশ, মন্তব্য রাজনাথ সিং এর। মর্মান্তিক, চার্চে বসানো ফোন ফেটে মৃত্যু উত্তরপ্রদেশের খুদে। ফের যুদ্ধে জড়ালো আর্মেনিয়া আজারবাইজান, রক্তাক্ত নাগনো কারাবাখ, মৃত অন্তত 49 জন। বন্যপ্রাণী পোষাই কাল, অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর হামলায় মৃত্যু বৃদ্ধের। মিলছে না খাবার, বন্যা দুর্গতদের রক্ষায় মন্দির খুলে দিল পাক হিন্দুরা। মার্কিন নিষেধাজ্ঞা ভুলে তেল কিনুন, ভারতকে খোলামেলা অফার ইরানের। যুদ্ধে ক্রমশই পিছিয়ে পড়ছেন পুতিন, জেলেনস্কির এবার দাবিতে বাড়ছে জল্পনা। রানীর মৃত্যুতে ভাঙনের মুখে গ্রেট ব্রিটেন, স্কটল্যান্ড জোরালো হচ্ছে স্বাধীনতার দাবি।
রাষ্ট্রসংঘের 3 মহিলা কর্মীকে আটক রেখেছে তালিবান। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই অভিযোগ। নক্ষত্রপতন, চলে গেলেন ফরাসি নবকল্যাণ চলচ্চিত্রের গডফাদার জল-লুক গদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। অবশেষে সব নাটকের পরিসমাপ্তি। আগামী 16 এবং 17 সেপ্টেম্বর ইডেনের লেজেন্ডস লিগের দুটো ম্যাচ হচ্ছে, তবে ম্যাচ দুটি হবে শর্ত সাপেক্ষে।